স্কুল সার্ভিস কমিশন নিয়োগে বিগ আপডেট। গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগে গতি ফিরল। 11, 9, 10 নিয়োগে সরকারের সবুজ সংকেত। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ এবং বিগ আপডেট, সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে, যেখান থেকে বোঝা যাচ্ছে 9, 10, 11, 12 এবং গ্রুপ সি ও গ্রুপ ডির যে নিয়োগ প্রক্রিয়া সেখানে গতি ফেরার যে বিষয় সেটা কিন্তু এই নোটিফিকেশনের মধ্য দিয়ে উঠে আসছে। তো কী তথ্য উঠে আসছে নোটিফিকেশনের ডিটেলস তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছে এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবে। তো চলো ডিটেলস আলোচনা করা যাক কী বলা রয়েছে নোটিফিকেশনের মধ্যে। তো প্রথমত দেখো, এই নোটিফিকেশনটা গত 11 তারিখ অর্থাৎ 11/6/2026 এই নোটিফিকেশন জারি করা হয়েছিল। যদিও নোটিফিকেশনটায় পুরনো, কিন্তু যে তথ্য সেটা কিন্তু আপডেট উঠে আসছে এই মুহূর্তে। যে 11 তারিখের নোটিফিকেশনের যে ভিত্তিতে এখানে সাবজেক্ট কী বলা রয়েছে না, ডিপিউট 1 সিনিয়র টেকনিক্যাল পারসন অ্যাট ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। অর্থাৎ বলা হচ্ছে একজন টেকনিক্যাল পারসনকে ডিপিউট করা হচ্ছে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের জন্য। যেখানে রেফারেন্স হিসাবে কি বলা রয়েছে ডিটেলস এখানে না, উইথ রেফারেন্স টু দ্য সাবজেক্ট নোটেড অ্যাবাভ দ্য আন্ডারসাইন ইজ ডাইরেক্টেড টু ইনফর্ম you that West Bengal Central School Service Commission is mandated to conduct a number of recruitment drives for assistant teacher for class 9-10, assistant teacher for class 11-12 and non-teaching staff etc. অর্থাৎ কি না, স্কুল সার্ভিস কমিশনের যে 9, 10, 11, 12 এবং যে গ্রুপ সি গ্রুপ ডি নন টিচিং স্টাফগুলো রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ার জন্য যে বিষয় সেটা কিন্তু উঠে আসছে। এখানে আরও কী বলা হয়েছে, ইন দ্য নেক্সট ফিউ মান্থস, কিছু মাস ধরে, হুইচ আর টু বি কমপ্লিটেড ইন টাইম বাউন্ড ম্যানার অ্যান্ড বিং মনিটরেড বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট। অর্থাৎ এই যে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশ মোতাবেকই কিন্তু হচ্ছে, যেখানে WBCSSC হ্যাজ অলসো টু কন্ডাক্ট টেট ফর স্পেশাল এডুকেশন টিচার্স, যেটাও বলা হয়েছে অনারেবল সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে কি না, ইট এনেবল প্রসেস ইজ দ্য অনলি ব্যাকবোন অফ সাচ লার্জ পাবলিক রিক্রুটমেন্ট ইন টাইম বাউন্ড ম্যানার। অর্থাৎ সময়ের ভিত্তিতে যদি এই রিক্রুটমেন্ট প্রসেস করতে হয় তাহলে সেক্ষেত্রে কিছু বিষয় উঠে আসছে। কি না, বলা হচ্ছে বিসাইড টু কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ of WBCSSC who have been doing the maintenance of database in connection with the ensuing recruitment process are likely to be terminated by today as sanction for prosecution as 19 subsection 1 of Prevention of Corruption Act 1988 has been issued against them by the competent authority। অর্থাৎ কি, যে দুজন টেকনিক্যাল ছিলেন যারা এই যে কাজের দায়িত্ব, ডাটাবেসে কাজের দায়িত্ব বা সংরক্ষণের দায়িত্ব ছিলেন, তো তাদের ক্ষেত্রে টার্মিনেট করা হচ্ছে। কী কারণে, যে তারা যেহেতু দুর্নীতির সাথে জড়িত বা এই বিষয়। তো সেক্ষেত্রে বলা হচ্ছে, কনসিডারিং অ্যাবাভ ইউ আর রিকোয়েস্ট টু ডিপিউট 1 সিনিয়র টেকনিক্যাল পারসন ফর at least 6 months under the disposal of West Bengal Central School Service Commission as early as possible so that WBCSSC can complete the whole recruitment process in time। অর্থাৎ বলা হচ্ছে এখানে যদি এখানে 6 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বলা হচ্ছে প্রথমত, এবং সেখানে একজন সিনিয়র টেকনিক্যাল পারসন নিয়োগ করা হবে এই 6 মাসের জন্য। পরবর্তী ক্ষেত্রে তাকে অবশ্যই বৃদ্ধি করা যেতেই পারে টাইম ম্যানারটা, কিন্তু এই মুহূর্তে নিয়োগ করার ক্ষেত্রে একটাই উদ্দেশ্য, যে দ্রুততার সাথে 9, 10 হোক, 11, 12 হোক, এবং সাথে সাথে নন টিচিং স্টাফ গ্রুপ সি অ্যান্ড ডি এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য এই নোটিফিকেশন তথ্য উঠে আসছে। তো এবার তোমাদের সামনে আমি এটা বিষয়টা বাংলাতে একটু উপস্থাপন করে দিচ্ছি, তাহলে বিষয়টা বুঝতে পারবে যে কতটাই বা গুরুত্বপূর্ণ এই নোটিফিকেশনটা। তো মূল বিষয় কি না, মূল বিষয় হচ্ছে যে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনকে আগামী কয়েক মাসের মধ্যে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, যেখানে অ্যাসিস্ট্যান্ট টিচার 9, 10, অ্যাসিস্ট্যান্ট টিচার 11, 12 এবং নন টিচিং স্টাফ গ্রুপ সি অ্যান্ড ডি এছাড়াও স্পেশাল এডুকেশন টিচারের জন্য টেট পরীক্ষাও নিতে হবে।
এই সমস্ত প্রক্রিয়া সুপ্রিম কোর্টের নজরদারিতে সময়মতো সম্পন্ন করার নির্দেশ রয়েছে। ঠিক আছে দাদুর, কেন এই চিঠি? না, চিঠিতে বলা হয়েছে কি না, WBSSC ডেটাবেসে রক্ষণাবেক্ষণের সঙ্গে দুজন চুক্তিভিত্তিক কর্মীর বিরুদ্ধে দুর্নীতির প্রতিরোধ আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের চাকরি শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে নিয়োগ প্রক্রিয়ার প্রযুক্তিগত কাজ ব্যাহত হতে পারে। এই ভিত্তিতে সরকারের নির্দেশ মোতাবেক তাই NICকে অনুরোধ করা হয়েছে যে অন্তত 6 মাসের জন্য একজন সিনিয়র টেকনিক্যাল পার্সন অর্থাৎ প্রযুক্তিগত যে বিশেষজ্ঞ তাকে কমিশন নিয়োগ করতে চাইছেন। যেখানে আরও বলা হচ্ছে কি না, বলা হচ্ছে এখানে যে যাতে অনলাইন আবেদন, ডেটাবেস, মেধা তালিকা এবং অন্যান্য IT সংক্রান্ত যে কাজ সেটা দ্রুত সম্পন্ন করা হয়। তো এই চিঠি থেকে স্পষ্ট যে 9-10 শিক্ষক নিয়োগের প্রস্তুতি চলছে, 11-12 শিক্ষকের নিয়োগও প্রস্তুতি চলছে, সাথে সাথে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়াও এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ সরকার এখানে WBSSCর যে নিয়োগ প্রক্রিয়া গতি আনতে প্রযুক্তিগত সহায়তা বাড়াচ্ছে, যাতে করে খুব দ্রুত এই নিয়োগ প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়। তো তোমরা সকলে একটা বিষয় দেখো যে PVR যে চলছে 11-12 সেখানে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করেছে এবং এখানে আরও অন্য কিছু যে বিষয়গুলো সেগুলো উঠে আসছে। সমস্ত কিছু দিক থেকে বলা যায় যে 26-এর চাকরি বাতিল করার পর যে SLST যে নিয়োগ প্রক্রিয়া সেখানে এতদিন ধরে যে একটা গড়িমসি চলছিল, সেই গড়িমসিটা দূর করার জন্য টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের যে আগে দুজন ছিল তাদের মধ্যে নিয়োগের দুর্নীতির অভিযোগ রয়েছে, তাদেরকে সেখান থেকে বাদ দেওয়ার পরিকল্পনা, যাতে করে নিয়োগের ক্ষেত্রে কোনো ব্যাঘাত না ঘটে। সেই পরিপ্রেক্ষিতে একজন সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন, যাতে করে সেখানে রেজাল্ট, সেখানে বিভিন্ন ডেটা কালেকশন, সমস্ত কিছু সংরক্ষণ, এই সমস্ত বিষয়গুলো স্কুল সার্ভিস কমিশন তৎপরতায় করবে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক যাতে করে সময়ের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয় সেই গতি আনার চেষ্টা করছে। অর্থাৎ এক কথায় বলা যায় যে SSCর তরফ থেকে সবুজ সংকেত সরকার তরফ থেকে দেওয়া হয়েছে, যাতে করে SSC খুব দ্রুত এই নিয়োগ প্রক্রিয়াগুলোকে সম্পন্ন করতে পারে। তো এই ছিল গুরুত্বপূর্ণ নোটিফিকেশনের সম্পূর্ণ তথ্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, বাকিদের সাথে শেয়ার করবে, আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে সকলে অবশ্যই যুক্ত হয়ে যাবে, কারণ ফেসবুক পেজেও এই ভিডিওগুলো তোমরা যথাসময় পেয়ে যাবে। ফেসবুক পেজটি ফলো করে রাখো। তো ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকো, ভালো থাকো এবং নিজেদের প্রস্তুতি তুঙ্গে চালিয়ে যাও। আজকে বাজেটে অনেক কিছু নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়ার যে বিষয়গুলো সেগুলো উঠে আসবে এবং যে শূন্যপদ, সেই শূন্যপদ ক্রিয়েট করে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে, বিভিন্ন বিভাগে, বিভিন্ন শূন্যপদে নিয়োগ করতে চলেছে। তো সকলে নিজের প্রস্তুতিটা চালিয়ে যাও। ধন্যবাদ, জয় হিন্দ।